নোয়াখালীর সুবর্ণচরে আমি বেড়ে উঠেছি। আমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আমি নোয়াখালীর সুবর্ণচরের ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে আমি শিক্ষা গ্রহণ করেছি। মুন্সিরহাট সরকারি কলেজ, কেরামতপুর এমএস উচ্চ বিদ্যালয় এবং তারপরে সরকালাক উচ্চ বিদ্যালয়ে আমি মাধ্যমিক শেষ করে আমি নোয়াখালী সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক শেষ করেছি। এরপর আমি ২০০৭-৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরবর্তী সময়ে আসলে আমি ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হয়েছি। তার আগে আমি সেভাবে কোনো রাজনীতি করিনি, শুধু এলাকাতে খুবই সামান্য পরিসরে ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের। কিন্তু মূল যে প্ল্যাটফর্মে যে রাজনীতিতে আমি সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৭ এবং ২০০৮ শিক্ষাবর্ষে ভর্তির পরে আসলে ছাত্র রাজনীতিতে আমি প্রবেশ করেছি। আমার জীবনের সবচেয়ে যে কয়টি স্মরণীয় মুহূর্ত, তার মধ্যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছি, এটি আমার জীবনের সবচেয়ে বড় সফলতা বলে আমি মনে করছি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে আমি আসলে প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারিনি। এর মধ্যে আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় খুব কাছাকাছি গিয়েও আমি ভর্তি হতে পারিনি। রাজশাহী এবং চট্টগ্রামের কথা খুব ভালোভাবে আমার মনে পড়ছে। সুতরাং সার্বিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াটা আমার জীবনের যতগুলো সফলতা মহান আল্লাহর কাছ থেকে আমি পেয়েছি, তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াটা আমার জীবনের সবথেকে বড় সফলতা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৭ এবং ২০০৮ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছি। তার পূর্বে আমি সেভাবে আসলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পূর্বে আমি রাজনীতি সম্পৃক্ত ছিলাম না, যেহেতু আমি খুবই গ্রামীণ পরিবেশে বড় হয়েছি। সেখানে আসলে পড়াশোনা সম্পৃক্ততার বাহিরে সেভাবে রাজনীতিতে সম্পৃক্ত সুযোগও ছিল না। আর আমি যে নোয়াখালী সুবর্ণচর অঞ্চলে বড় হয়েছি, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সামান্য পরিসরে আমি রাজনীতিতে যুক্ত ছিলাম। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৭-৮ শিক্ষাবর্ষে যখন আমরা রাজনীতি করেছি, তখন আসলে ৭-৮ সালের পরে আসলে এই যে প্যাসিবাদ শুরু হয়েছিল এবং যে খুনি শেখ হাসিনা, যিনি ইতিমধ্যে দেশ থেকে বিতাড়িত হয়েছেন, তার এই দ্বিতীয় পর্বে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। ঠিক সেই সময়ে আমি ছাত্রদলের রাজনীতিতে প্রবেশ করেছি এবং এটি আমার জন্য খুবই বিশেষ সময় ছিল। সেই সময় বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিকে গ্রহণ করেছে এবং বাংলাদেশের জাতীয়তাবাদকে গ্রহণ করেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে মাতৃস্নেহে যে সংগঠন, দেশের হাজার হাজার তরুণ যে সংগঠনের অনুপ্রাণিত হয়েছে, সেই সংগঠনে আমি একজন কর্মী হিসেবে আমি যোগদান করেছি। এবং সেই সময় ২০০৭-৮ সালের শিক্ষাবর্ষ থেকে রাজনীতি করলেও আমাদের একটি দীর্ঘ সাংগঠনিক কাঠামো সেভাবে গড়ে ওঠেনি। এবং ২০১৬ সালে প্রথম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছি এবং ২০১৯ সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক এবং পরবর্তী সময় ২০২১ সালে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহসভাপতি নির্বাচিত হয়েছে এবং ২০২৪ সালের ১ মার্চ বাংলাদেশের অবিসংবিধান নেতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত করেছে। এমন এই দীর্ঘ পথ পরিক্রমায় আসলে বাংলাদেশের ছাত্রদলের যে নেতাকর্মীদের যে আন্দোলন, যে শ্রম, ত্যাগ, তিতিক্ষা, সেভাবে আসলে আমরা বড় হয়েছি। আমিও সেভাবে বড় হয়েছি। আমি মনে করি যে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে বড় হওয়া এবং বিশেষ করে শিক্ষার্থীদের অধিকারের জন্য আমি কাজ করতে পেরেছি এবং একই সাথে সাথে দল যতগুলো আন্দোলনে মধ্যে গিয়েছে, সে আন্দোলনে আমি নিজের মধ্যে একটি নেতৃত্বের জায়গা তৈরি করতে পেরেছি। সেই জন্য দল আমাকে এই পদে মূল্যায়িত করেছে বলে আমি মনে করছি।